তুমি কি করো? কি করো? আম পাচ্ছ গুলতে দিয়ে? তুমিও পাথর নিচ্ছ? এই যে কটা পারো তারপরে দেবো, চলো পরে দেবো। সকালবেলা মুরগি ছেড়ে দিয়েছি জানো তো। এই যে ঢুকে গেছে ওরা, দেখো আমাদের মুরগির বাচ্চা মানে 8টা হয়েছিল, আর হাঁসের ডিম দেওয়া হয়েছিল, হাঁসের ডিম হয়নি বাচ্চা। মুরগির বাচ্চা 8টা হয়েছিল, 8টার মধ্যে 4টে এখন। মানে বাড়ির চার সাইডে যে কুকুর বিড়াল আছে বা শিয়াল সবাই টেনে নিয়ে যায় একটা একটা করে। বৃষ্টির দিনেও শিয়াল নিয়ে গেছে। তো যাই হোক, এখন একটা আমি জিনিস বের করবো, দেখুন দুটো এনে রাখা হয়েছে, একটা সবই বলছি আপনাদেরকে, আগে বের করি। এই যে দেখুন, এই দুটো রাখা হয়েছিল আজ 3-4 দিন হলো। তাপসদার আসার কথা ছিল, তো তাপসদা তো আসেনি। মানে আমার যে ভাইরা, বড় ভাইরা আসার কথা ছিল, উনি আসেনি, এই জন্য দুটো রাখা হয়েছিল। তো আজকে দিদি আর চিকু এসছে, ধরতে পারবে না, ও ধরতে পারবে না। তো সেই জন্য চিকুকে তো দেখলেন আপনারা সকালবেলা। তো এই যে দুটো হাঁস নিয়ে এসছে, বাবা এখন হাঁস নিয়ে কাটতে যাবে। তো আজকে সত্যি বলতে কি হাঁসের মাংস সেই যে তাপসদাদের বাড়ি খেয়েছিলাম আর খাওয়া হয়নি। আজকে ভালো করে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়ার জমজমাট মজা করে খাবো সঙ্গে সবাই মিলে, পরিবারের সবাই মিলে। তো চলুন সকালবেলায় ভিডিওটা শুরু করে দিলাম। দিদি আছে, দিদিদের সঙ্গে সবার সঙ্গে আপনাদের দেখাবো, সবাইকে দেখাবো। এই চিকু আমাদের ব্যাগ নিয়ে চলে এসছে। বাবা তুমি কাটতে যাবে তো? হ্যাঁ চিকু আজকে হাঁসের মাংস কাটতে যাবে ওর দাদুর সঙ্গে। দুটো হাঁস আজকে হাঁস দুটো নিয়ে যাচ্ছি কাটতে। বাড়িতে দুটো কাটে, একটা হলে আমি কাটতে পারি, দুটো অনেকক্ষণ বসে থাকতে হয়। তো আমি হাঁস কাটতে যাবো এখন। তোমার একটা লেগ পিস, দাদার একটা লেগ পিস, ঠিক আছে? দুজনের দুটো লেগ পিস। হ্যাঁ, আর দুটো কি করবো? আমি একটা, ঠিক আছে, হাঁসের পা খাবো। ওটা বাজারে নিয়ে এসছি কাটতে, আর কাটবে কিনা দেখি। ওখানে যদি ভিড় থাকে ওরা কেটে দেয় না। হাঁস দুটো কেটে নিয়ে এসে যাবে? তুমি যাবে না? তোমাদের এসে আমি দোকানে নিয়ে যাবো, ঠিক আছে? তোমার চিকুরি। হ্যাঁ, তো নমস্কার সবাইকে, জানাই শুভ সকাল। চলুন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম। দিদিরা অনেক সকাল সকাল কিন্তু চলে এসছে আজকে, পূজা দিদি আর চিকু। মানে আমরা ভেবেছিলাম বেলায় আসবে, মানে 8টা-9টা বেজে যাবে, কিন্তু দিদি এসে গেছে প্রায় 6:30-7টার সময়। তো চলুন দিদিরা কী করছে আপনাদেরকে দেখাচ্ছি। দিদি আর মা ওখানটা বসে গল্প করছে। দিদিরা যে এসছে সেই ঝলকটা আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু এসে যে কী শুরু করে দিয়েছে আগে দেখাচ্ছি। চলুন, একটা জিনিস, আপনারা কি কোনোদিন আপনাদের বাড়িতে কুকুরকে বেঁধে রাখেন? এই দেখুন, আপনাদের চিনি বুড়ি কিন্তু বেঁধে রাখে ওর কুকুরকে। এই কুকুরটা কার জন্য? এই কুকুরটা কার বলো তো? কার? আমার যখন 3 বছর বয়স, তখন আমার বাবা দুবাই থেকে এনে দিয়েছিল। মানে এইটা হচ্ছে ওর মা, আর আমি যদি কিছু বলি তাহলে ও রিপিট করে একই কথা বলে, ওরও এরকম হয়েছিল। ধরো আমার পায়ের উপর দিয়ে একবার 4 চাকা চলে গেছিল, সেটা আমি বলি। ওর মাকে কোনো সময় গল্প করলে ও বলে আমার পায়ের উপর চকচকা, আমার পায়ের উপর 4 চাকা চলে গেছিল, ওরও 4 চাকা চকচকা হয়ে গেছিল। আর চোখ মুখটা দেখো, আর ওর মুখটা দেখেছেন রাত্রে সাজুগুজু, কিন্তু মানি কি করছে? মানিকে দেখাই দাও, সবাইকে দেখাই দাও একটু। মানি বসে বসে চা, এই তুই এতগুলো আম খাবি বসে বসে? সকাল সকাল বাবার বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করবো না, এতদিন পরে আসছি আমি। আর এখন তো এসে থাকতে পারি না, তা আজকের জন্য সকাল সকাল আসলাম, রোদ ওঠার আগে আবার সন্ধ্যাবেলায় চলে যাব। ছোট মেয়ের বাড়ি গেছিলাম,
ওই সেই অনামিকার শরীরটা ভালো না, তাই দেখতে গেছিলাম। তাই ছোট মেয়ের বাড়িতে এই যে কতগুলো আম দিয়ে দিছে, এই যে কি আমের কালার কি সুন্দর দেখো। এই যে কুমড়ো শাক আর আর এই যে কচুর ডেকে খুব সুন্দর স্বাদ, সার মার দেওয়া না তো, এই খুব স্বাদ লাগে। এই দেখো আরো কালার কি আমগুলো শাক, খাতেও খুব স্বাদ। পূজা পূজা কই, এদিকে আয়, তোর আসার কথা শুনিয়ে দেখ কি কি আনছে। তোর কথা শুনিয়ে তোর পিসি এইগুলো দিয়েছে, এই কচুর ডগে খাইয়ে বলে তোর শ্বশুর স্বাদ পাইছে, সেই ডাগু দিয়েছে। ওদের কি সুন্দর কুমড়ো শাক দিয়েছে, এই যে কাম কি সুন্দর কালার। নিয়ে গেছিল না সেদিন, ভালো খাইছে আমার যা। কালার গুলো সুন্দর আমের, আর পাচ্ছে না হেভি কালার। খাতো খুব মিষ্টি, খাই দেখ সাইজ গুলো দেখো, খাই দেখ মিষ্টি কি। খাবো সবাই মিলে বসে একসাথে খাবো। হিংসা করাম, একটু আগে ভাত খেলাম, পেকে গেছে তো পিসি। হ্যাঁ খুব ভালো কালার। আমি এসে ভাবছি কখন আসবে কখন আসবে। আরো কি দিয়েছে জানিস, এইটা তোর নাকি টক শাক দিয়েছে, অনেকদিন খাই না টক শাক, এটা ফ্রিজে দেখ। অনেকদিন খাই না টক শাক, সেই শাশুড়ি থাকতে খেয়েছিলাম। তো প্রতিদিন তো একলা একলা আসি, পিয়া আর আমি আসি, আর আজকে পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা দেখলেন তো আপনারা, দুটো হাঁস নিয়ে গেলো কাটতে, যে কেটে কুটে নিয়ে আসছে। তো চিকু বলেছে হাঁসের মাংস খাবে, এখন মানে গরম, তার ভিতর বর্ষাও শুরু হয়ে গেছে, বর্ষার সময় কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো হাঁসটা না হয়েছিল বড় জামাই আসবে বলে, তো জামাই আর ছুটি পাচ্ছে না, মাঝে অনেকদিন ছুটি নিয়েছে, এখন জামাই বাদ দিয়ে নাতিতে খাবে। জামাই যখন আসবে জামাইকে আবার দেবো, তাই তো চিকু? চিকু মন খারাপ কেন? নাতিতে খাবে আর দিদিমা আর দাদু কিন্তু খায় না কেন? খালি আমার সলটার দোষ না, খাবার সবাই আর আমার সলটার দোষ দিচ্ছে। চিকু কি এই যে মন খারাপ কেন? না বিশেষ তো চিকু, আমরা তো খাবোই, একাকের খাবে, কিন্তু বিশেষ করে চিকু খাবে বলেছে, ওর জন্য আজকে হাঁস দুটো কাটা। একজনের উদ্দেশ্যে সবাই খেতে পারে। হ্যাঁ, আর কি রান্না হবে? কচু, চিকু কচুও ভালো খায়। কচু শাক দেখে বলে। হ্যাঁ, কচু শাকটা গেল। তা আমাদের এদিকে তো কচুর ডাগা বলে, আর আমাদের ওখানে ব্যারাকপুরের ওইদিকে বলে কচু শাক। তো কচু যাই শাক, হোক, সে শাক কলি শাক না ওখানে এইগুলোর কচু শাকই কচু শাক বলে, কচু শাক। আর আমরা বলি মানে কচুর গুঁড়া, কচুর ডেগা, এইটা বলি। তো অনেকদিন খাই না, ওর জন্য বললাম মাংস রান্না করো, যাই করো ওটা তো তাও খাওয়া হয়। ওই জন্য মাকে বললাম যে কচুর ডাগাটা রান্না করো, আছে পড়ে আছে, যখন খাওয়া হয়ে যাবে সবাই মিলে একসঙ্গে। অনেকদিন খাওয়া হয় না। কচুটা বলে পড়েছিল, আজকে তো রান্না হতো না, বললো কালকে রান্না করবো। কিভাবে পড়েছিল? পড়েছিল, ঘরে পড়েছিল। বাবা ওই জন্য মাছের মাথাও রেখেছে সকালবেলায়। হ্যাঁ ভালো লাগে মাছ। এই যে রুই মাছের মাথা দিয়ে কচু শাক হবে, আর ওদিকে মাংস হবে আজকে রান্না। আর কিছু তোদের লাগবে? ঠাকুমা কচু শাক নিয়ে বসে পড়েছে, আমি রসুন নিয়ে বসে পড়েছি, পেঁয়াজ সবজি নিয়ে বসে পড়েছে, মা মাংস নিয়ে বসে পড়েছে। এদিকে বানিয়েছি একসঙ্গে এদিক কিছু নেয়নি, ও রসুন ছাড়া হয়তো। তো সবাই একসঙ্গে রান্না বান্না করে খাবো, সে যাই খাই না কেন, খুব আনন্দ মজা করে কাটাবো। আপনারা দেখতে থাকুন কি কি রান্না হয়। অল্প কিছু হলো, শাক হোক নুন ভাত হোক যাই হোক, একসঙ্গে খাবো সবাই বসে, খুব ভালো লাগে। আর এখন তো শাশুড়িটা নেই, থেকে থেকে মনে পড়ছে শাশুড়ির কথা, যখনই বাড়িতে থাকছি তার জন্য আসছি যাচ্ছি, একটু থাকতে পারছি না। শ্বশুর আছে ওই বাড়িতে, কে রান্না করে দেবে কি করবে, আমার যা অবশ্য দিচ্ছে, তবুও কেমন লাগে একা ঘরে ফাঁকা ফাঁকা। তার কিছুদিন আছি, থেকে তারপরে চলে যাবো। তো আমি মশলাগুলো করে নিই, প্রথমে জিরে বেটে নেবো। বটির মাথায় পেস্তার কারণ কি? চোখ দিয়ে জল বেরোচ্ছে, কান্না পাচ্ছে আমার। এমনি তো কাটিস না, কাজ চোখটা ভালো হবে। কেমন মাথাটা কেমন কাটলে? মাথাটা এরকম করে নিলে এটা এটা হয়ে যায়, খুলে যায় তোর মাথায়, তারপরে ছাড়াচ্ছে। অনেক বাড়ি এটা কি কুমড়া শাক, শাকের ঝোল রান্নার গেলে
এর করলে পরে হের হাগ বইলে হের কেদা কেদাই দিব কে মায় হাগ গাছ কালি জিরে ফোড়ন দিবি দিয়ে তার হাগ হাইরে সাইরে দিবি শাকের মধ্যে ওই থোড় দেবে পেঁপে দেবে বেগুন দেবে তারপর আলু দেবে পটল দেবে দিয়ে তার ওই শাকের জল ছাড়ি দেবে দিয়ে তারপরে ডাইয়ে দিবি ডাইয়ে দিয়ে ওই ডাকনির উপরে একটা টুক্কা দিবি আবার মাটিতে একটা টুক্কা দিবি আবার ডাকনির উপরে একটা টুক্কা দিবি মাটিতে একটা টুক্কা দিবি হাগ বইলে এর কাদা কাদা হয়ে যাব মাটিতে এসে টোকা এটা পিসি বলেছিল একবার, তাই না? পিসি আমার ভালো জানে। পিসি এটা ভালোভাবে গুছিয়ে ফেলে। আর ওদের মধ্যে থাকে না এবার আদা রসুন বেটে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আমার দিদির জন্য দুটো জিনিস বানিয়েছি, বিশেষ করে আমার দিদি যে দুটো ভালো খায়, এদের ম্যাঙ্গো আইসক্রিম। দেখ দোকান থেকেও ভালো, কম দামি, পুষ্টিকর, সুস্বাদু জিনিস। ভালো না? দেখ একটু বিয়ে হোক তারপর খাবি। দেখতে তো ভালো হয়েছে, খাই দেখি কেমন না ভালো হয়েছে। তুই লবণের জায়গায় চিনি দিছিস না চিনির জায়গায় কি দিছিস? আর একটা জিনিস আছে তোর জন্য, এখন আমি নিয়ে আসি, তুই খালি রান্না করে বসে থাক, আমি খালি আনবো খাবি। এনে বসে খেয়ে দিয়ে এখান থেকে উঠবো না, হ্যাঁ? ঠিক আছে। না এটা তোর প্রিয় জিনিস। ওই সময় কম খেয়েছি তো আগে, এখন বেশি খাবো না। তো আমি প্রত্যেকবারের মতো এবারও হাঁসের মাংসটা মাখিয়ে নেবো, কারণ আমার মাখিয়ে নিলে সবারই খুব ভালো লাগে, টেস্টটা নাকি দ্বিগুণ লাগে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমার আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, এবার লাস্টে দিয়ে দেবো সর্ষের তেল। এবার হচ্ছে মাংসটা মাখানোর পালা। এটা মাখানোর তো অর্ধেক গন্ধ বেরিয়ে গেছে, তাই না চিনি? মানে একদম জমে কষে মাংস খাবে চিনি। তেলটা দেখো, আজকে চিনি রেগে যাবে, চিনির লেগ পিসটা রাখা হয়নি। কেন বাবা বলেছিল নিয়ে লেগ আসতে? পিস কেটে দেয়, মানে ভুলে গেছে দোকান থেকে। বাবা তো লেগ পিস নিয়ে আসে, লেগ পিস নিয়ে দেখো গেছে মাখানো। তো মাংসটা তো পিয়ে মাখিয়ে দিয়ে গেছে, আমি এদিকে আলুগুলো ভেজে নিয়েছি, ওই তেলে ফোড়নটা দিয়ে দেবো। এবার মাংসটা রান্না করে নেব। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, অল্প লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, বাকি কোনো মশলা লাগবে না, সব মশলা তো মাংসতে মাখানো হয়েছে। এবার মাংসগুলো দিয়ে দিই। আমার বাচ্চা বাচ্চাগুলো তো বাজারে দেয়। এটা সেই মনে দুদিন পটাই চলে সেটা ওই যে ঘরে ছিল যে কেমন আছো তুমি? কথা বলতে ওই ছোট না, এই একটু গান ছোট ছিল আমার মতো ছিল, তার দিন কথা বলতে পারি। তাই তুমি এরকম ছোট ছিলে? হ্যাঁ
তোমার মনে আছে? হ্যাঁ? তোমার কোথাতে নিয়েছিলাম বলো তো? ওই যে অনেক দিন খেতে গেছিল যে বিরিয়ানি। এদি তোকে যে বললাম না তুই খালি বসে থাক, আমি খাবার নিয়ে আসবো। দেখ উঁচু করে দেখ কি আছে তোর পছন্দের জিনিস। কি বিজেপি পিঠে? হ্যাঁ এটা রেডিমেড ভিজানো পিঠা। এই যে লম্বু ভিজানো আমার দিদি খুব ভালো খায়, বা আমরাও খুব ভালো খাই, এটা কিন্তু খুব ভালো লাগে না দিদি? আগে সে লম্বুগুলো এখন পাওয়া যায় না, হ্যাঁ ছোট ছোট ওইগুলো ছোট ছোট শক্ত, ওইগুলো খুঁজি, সেদিন খুঁজছিলাম, ওইটা আর পাওয়া যায় না। পাওয়া যায় এগুলো নরম। যাও তাই মামার থেকে কানা মামা ভালো, কি করা যায়? ভেঙে যাবে। কে ওটা? ঢাকা মেয়ে, ওর মেয়ে? ঢাকায় ঢাকা দিয়েছো? শোনো শোনো প্রিয়া লবণ জল ঠিকঠাক আছে, ঝাল টেস্ট আছে, হেভি টেস্ট হয়েছে। এটা কেমন লাগছে বাবা? আমায় নাও ঠাকুমা নাও। তো রান্না হতে তো অনেক দেরি, তো বসে থাকবো কেন? আর রান্নাঘরে এই যে গন্ধ শুনে বসে থাকা যায় না, মনে হয় কিছু খাই, একটু মুখ চালাই। তার দিদিরা তো এসছে, ওরা এক বেলার জন্য, তো কখন কি খাবো? তা এখন ফাঁকা আছি, এখন এইগুলো খাচ্ছি, ওই জন্য সবাই মিলে বসে, তাই না? বাবা কেমন আছে? একটা দেবো না, একটা দিই, প্লেটটা দেবো। আগে ওইটা খেলাম, এখন এইটা খাবো। না তুমি না একটা দিই, এটাও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে তো। ভালো গলে গেছে না তো বাজারের। তো খাওয়া দাওয়া হলো, এবার দেখি মাংসটা কত দূর হলো। পূজা ভালোই তেল খাচ্ছি। হ্যাঁ তুই তো বললি তেল হবে না, ভালোই তেল হয়েছে। তো মনে হচ্ছিল যে তেল হবে না। হাঁসের মাংস তেল হয়, কম বেশি যাও তেল খায়। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন। এবার জল দিয়ে দেবো। তো আমার হাঁসের মাংস হয়ে গেছে, এবার বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। বন্ধু খেতে এসেছিস তুই? রান্নার সময় বাড়ি ছিলাম না, একটু আগে ঢুকলাম, তা খেতে বসে গেলাম। চিকু, আজকে চিকুর আইটেমে রান্না হয়েছে কচু আর হাঁসের মাংস। আজ খেতে একটু টাইম হয়ে গেছে বেশি, কোনো বেলা চলে গেছে প্রায়। টাইম কত হয়েছে এখন? 4টে বাজে, 4টে বেজে গেছে। মাঝখানে সাড়ে এবার তো চারটে। টিফিন খাইছে না, ওই কারণে খাই নাই। কেউ খাই নাই। হালকা টিফিনটা একটু বেশি ভারী হয়ে গেছিল, ওই জন্য। ওই জন্য খিদে পাইনি কারণ। কচুটা কি দারুণ হয়েছে, মনে হচ্ছে মানে চিনি দিয়েছে, কিন্তু এতে কোনো চিনি দেওয়া নেই। দারুণ হয়েছে কচুটা, আমার চিনি কিন্তু এই কচুটা খুব ভালো খায়। আর একটু কচু দাও। আর একটু কচু নেবে? কচুর টাকা তো অনেক খেয়েছি, কিন্তু আজকে একটু বেশি ভালো লাগছে, কেন জানি না। বুঝা কচুটা কেমন হয়েছে? সেই সুন্দর হয়েছে, অনেকদিন পরে খেলাম, খুব ভালো হয়েছে। মাছের মাথা আর তো ওই জায়গা তো ওইগুলো পাওয়া যায় না, না? যাই পাওয়া, আর গ্যাসের রান্না আর বাড়ির রান্না, বাড়ির অন্যরকমই স্বাদ না, খুব ভালো হয়েছে। মাছের মাথা দিতে এমনি ভালো লাগে। আর কি সুন্দর আমার কথায় কি সুন্দর টান হয়। অনেকক্ষণ থাকে, আর গ্যাসে তো তাড়াতাড়ি নামিয়ে দিলেও অতক্ষণ রাখাও যায় না, আর এখন যা গ্যাসের দাম। তার জন্য কচু খাবি না?
আমাদের বাড়ি এই হাঁসের মাংসটা বেশি চলে, আর সবাই পছন্দ করে হাঁসের মাংসটা। রান্না খুব ভালো হয়, ওই জন্য যে আসে সবাই বলে হাঁসের মাংস খাবো। চিকু কেমন লাগছে? ভালো। কিরম বলে তোমার ঠাকুমা কোনোদিন এরকম রান্না করে খাওয়াইছে? এভাবে এরকম ভালো লাগছে? দেখুন আজকে রান্নাটা ভালো হয়েছে খুব। ভালো হয়েছে? আমি যতবার আসবো তুমি এইভাবে রান্না করে খাওয়াবে। ঠিক আছে। না তো আমি খাওয়াতে পারবো না। কেন? রান্না করবে আনিয়ে দেবো, তারপর তো রান্না করবে। জানো না পয়সা কাছে ধরে পয়সা কাছে ধরে আসে। এই যে আজকে লেগ পিস দেয়নি। আজকে লেগ পিস দেয় না, আমারও মনে আর ভুলে গেছিলাম কাটার সময়। তুই তো ছিলি রাখা কাটার সময়, তো ওইখানে ছিলি, তো বললি কেন তখন? হ্যাঁ আই এম বিজি। আমি খুঁজি। ওলা আই এম বিজি, ওলা আই এম খুঁজি। দিদি আমার মুখে ভালো হয়েছে। মাংস আনতে কোথায় চলে গেছে? বাসতে কেমন লাগছে? দারুণ। এটা অনেকদিন হাঁস টাস কাটা হয় না, তো অনেকদিন পর হাঁসের মাংস হয়েছে। বাড়িতে তো অনেক দিনই হয়নি। হ্যাঁ, বাড়ির কথাই বলতেছি। আর এই কয়দিন তো মানে আমার বাড়ি ওইখানে আসতুল লোকে। আজকে আবার যাবো, এই নাতে নিতে এসে গেছে। নাতি জামাই বাড়ি পায় না, এই জন্য যাই থাকতে হয়। কি করবো, দেখে দিন আসতে থাকি। ঠাকুমাকে নিয়ে যাবো, আমি একা একাই থাকি। তারপর নেই বাড়িতে, যা ওরা থাকে বাড়ির সামনে থাকে, তো রাত্রেবেলা একটু কেমন ভয় ভয় লাগে। যতই হোক সামনে তো ঘোরাফেরা করতেই লাগতো, একটু কেমন লাগে। এই জন্য ঠাকুমাকে নিয়ে যাবো। আর বেশি দিন নেই, ছুটির আর বেশি দিন নেই, এই জন্য তাড়াতাড়ি চলে যাবো। এখনো ঠিক হয়নি ডেটটা, 3-4 দিন হয়তো আছে। সেই জন্য বললাম চলো 3-4 দিন থেকে আসবে। আজ অনেক দিন পরে হাঁসের মাংস খেলাম, খুব ভালো লাগছে খেতে। রান্নাটাও খুব ভালো হয়েছে। যদি খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বাড়ি। মায়ের হাতের হাঁসের রান্না সত্যিই খুব ভালো হয়, খুব ভালো রান্না করে আমার মা। মামা কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ। কেমন? খুব ভালো হয়েছে। চিকু দাদা তুমি কি রান্না করে জানো? কি কেমন? কিরা রাঁধছে? রান্না করছে কিরা? রান্না করছে কে? পিছনে কি তাকাও? ওই জন্য ভালো হয় নাই। তুমি রান্না করলে একটু ভালো হতো মনে হয়, জানো? মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে। তো তখন তো গল্পর সঙ্গে সঙ্গে টিফিন হলো, খাওয়া দাওয়া হলো। এখন একটু খাওয়া দাওয়ার সময় গল্প করি, দিদি আবার একটু পরে চলে যাবে, তখন আবার আসছি। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, দিদিরা যাওয়ার সময় আবার দেখাচ্ছি। ঠাকুমা হচ্ছে আরেকটা বিয়ে করেছে আমার জামাইবাবুকে। তো ঠাকুমা মানে আমার জামাইবাবুর সেকেন্ড ওয়াইফ হয়েছে। খালি ওই বাড়ি যায় আবার বাপের বাড়ি আসে, ওই বাড়ি যায় আবার বাপের বাড়ি আসে। তো আজকে আবার যাচ্ছে দিদির সঙ্গে। এটা ফিরি মারলাম। কলগেটের সাথে ব্রাশ ফ্রি। ঠাকুমা কি বিরাস? তাই কলগেট অল্প, বিরাসটা বড়। তো দিদি রেডি হয়ে পড়েছে, চিকু রেডি হয়ে পড়েছে। দিদির এখন চলে যাবে, কারণ মেক করে আসছে। তোমার দিদি যদি থাকে আর কদিন, তাহলে আমাদের একটা ছোট্ট প্ল্যান হয়েছে। দিদি থাকলে সম্ভব হবে, নাহলে হবে না। তো যদি হয় তখন আমরা বলবো যে কি প্ল্যান হলো, যদি না হয় তাহলে আর বলবো না। এরপর ভরসা দিদি প্ল্যানটা কি সাকসেস হতে দেবে কি দেবে না। আগে একটা প্ল্যান হয়েছিল, দিদি সাকসেস হতে দেয়নি, এবার হতে দেবে কিনা জানি না। তো যাই হোক, ইচ্ছা আছে সবার, তাই না দিদি? ইচ্ছা আছে, দেখি কি হয় এখন। তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে যাচ্ছি, আর মনে হয় এবারের মতো আসা হবে না, পরের বার আসলে আবার আসবো, সেরকম ইচ্ছা আছে। এখন তো বলা যায় না, হঠাৎ করে দেখা গেলো কালকে আবার সকালে চলে আসলাম। তো আমরা আবার আসলে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি প্ল্যানটা সাকসেস হয়, দেখি কতদূর কি হয়। একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, যদি হয় আপনাদের বলবো, আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাকে পুরোটা দেখবেন, সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। কবে আসবে আবার? কবে আসবে? কালকে। চিকু যখন তখন আসা যায়, কোনো সব সময় আসে। টাটা। বম্বারে নিয়ে যাচ্ছে আবার। চলে যাবে, পড়ে যাবে।
আসো দাদা। চলে এসো নে। ওর মন খারাপ হয়ে গেছে।